ছোট গাড়িতে আটছে না, অনেক কষ্ট করে যাচ্ছি আমরা। এই তো চন্দন, আমাদের চন্দন বন্ধু কামাখ্যা টেম্পল এসছে ঘুরতে। সেই হাই, গুড মর্নিং গাইস, সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকে আমরা এখন ট্রেনে রয়েছি, আর এখন সৌন্দর্য পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দিচ্ছি। সো গাইজ, আমরা এখন ট্রেনের মধ্যে রয়েছি, সবাই মিলে একসাথে রয়েছি। আপনারা যারা শিলং যেতে চান, যে কোথা থেকে আসবেন, সো আপনারা সমস্ত জায়গা থেকে, হাওড়া রেলওয়ে স্টেশন থেকে, শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে, কলকাতা থেকে, আপনারা সমস্ত জায়গা থেকে গুয়াহাটির জন্য ট্রেন পেয়ে যাবেন। আপনারা যে কোনো ট্রেন ধরে, সমস্ত ট্রেন গুয়াহাটি আসে। প্রায় আপনাদের জায়গা থেকে আমরা লোকেশন সার্চ করে গুয়াহাটি চলে আসতে পারেন। এখান থেকে এসে আপনাদের গাড়ি করে যেতে হবে প্রায় 100 কিলোমিটার, তারপর আপনারা শিলং পৌঁছে যাবেন। তো আমরা কিভাবে যাচ্ছি, সো আমরা গুয়াহাটিতে নেমে কোথায় যাচ্ছি, কিভাবে গাড়ি ধরছি, সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো। স্কিপ না করে ভিডিওটি অবশ্যই দেখুন। এখন বাজে প্রায় সকাল 8টা, আর আমাদের খাওয়া দাওয়া চলছে চানাচুর দিয়ে চাল ভাজা। সো ট্রেনে বসে এরকম চাল ভাজা খেতে খুব ভালোই লাগে। আপনারা একবার ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। সো গাইজ, আমাদের একটু প্ল্যানিংয়ে চেঞ্জ হয়েছে। আমরা এখন কামাখ্যা টেম্পল যাব, কামাখ্যা টেম্পল ভিজিট করব। না গুয়াহাটিতে না নেমে আমরা কামাখ্যা স্টেশনে নামলাম। সো আমরা এখান থেকে কামাখ্যা টেম্পল যাব, আর এখান থেকে কামাখ্যা টেম্পল প্রায় 2-3 কিলোমিটার হবে। আমরা এখন ওখানে যাচ্ছি, বাকিটা আমরা আপনাদেরকে যেতে যেতে দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে। সেখান থেকে মন্দির দর্শন করে তারপর আমরা শিলংয়ের উদ্দেশ্যে বেরোবো। এই স্টেশন থেকে নেমে বা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড। আমরা এখন এই গাড়িটা বুকিং করলাম। সো আমরা এখন এই গাড়িতে করে যাচ্ছি কামাখ্যা টেম্পল পর্যন্ত, যার ভাড়া পড়েছে 400 টাকা। আপনারা 400 টাকার বেশি দেবেন না। আপনারা যদি 8 জন আসেন তো 400 টাকা দেবেন, আর 4 জন আসলে 200 টাকা দেবেন, তার বেশি দেবেন না। আমরা 400 টাকা করে যাচ্ছি, একদম টপ, একদম মন্দিরের কাছে। ছোট গাড়িতে আটছে না, অনেক কষ্ট করে যাচ্ছি আমরা। সো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম কামাখ্যা মন্দির যাওয়ার উদ্দেশ্যে, কামাখ্যা স্টেশন ছেড়ে। এবার আমরা মন্দিরের উপরের দিকে যাচ্ছি। এত মানে জিগজ্যাগ রোড বলছে এটাকে, অনেকটা টপে উঠতে হচ্ছে আমাদেরকে, প্রচণ্ড টপে। সো অনেক টপে রয়েছে মন্দিরটি। আমরা এখন এখানে এসে অনেক খিজিবিজিতে পড়ে গেছি, তার জন্য আমরা রুম না করে এখানে যে গভর্নমেন্টের লকার আছে, সো আমরা গভর্নমেন্টের লকারে সব ব্যাগেজপত্র রেখে মন্দিরের দিকে যাব। আপনাদেরকে লকারটা দেখে দিচ্ছি। আপনারা ভাবেন যদি লকারে রাখবো, তো আপনারা লকারে রাখতে পারেন, এটা গভর্নমেন্টের লকার। এখানে কোনো চার্জ বলতে কিছু নেই যে 100, 200, 500 আপনারা নিজের ইচ্ছে যেটা দিবেন ওরা সেটাই নেবে। তো আপনাদের এরকমভাবে লকার করে দেওয়া হবে, আর একটা করে লকারের চাবি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এই হচ্ছে লকারের সিস্টেম। আর এখানে যে খাতা রয়েছে, এই খাতাতে আপনাদের নাম এন্ট্রি হবে, আর লকারে আপনাকে চাবি দিয়ে দেওয়া হবে। এই রাস্তাটা দিয়ে সোজা এসে এই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে লকার। এই রাস্তাটা দিয়ে সোজা এসে এই জায়গাটাতে লকার পড়বে। আপনারা এই লকারে এখানে সব কিছু আপনাদের লাগেজপত্র রাখতে পারেন, তারপর আপনারা মন্দিরের দিকে যেতে পারেন। আর আপনাদেরকে সাবধান করে দেওয়া হলো যে দালালের চক্করে পড়বেন না। দালালের চক্করে পড়ে আমাদের মানে আজকে রুমটা হলো না, আমাদের বাধ্যতামূলক আমাদেরকে গভর্নমেন্টের লকারে সব জিনিসপত্র রাখতে হচ্ছে। তো আপনাদেরকে আমি এটাই বলতে চাই যে দালালের চক্করে পড়বেন না, আপনারা নিজেরা আসবেন, নিজেরা রুম করবেন, দেখবেন এতে ভালো হবে। এই পাশে হচ্ছে জুতো রাখার জায়গা, আর এর সামনাসামনি একটা ওয়াশরুম রয়েছে, বাথরুম রয়েছে, প্লাস এই সোজা হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা। এদিকে সোজা এই হচ্ছে মন্দিরের সিঁড়ি। অনেক সরঞ্জাম রয়েছে, আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারেন কিছু বাড়ির জন্য। সোজা একটাই রাস্তা আপনাদেরকে ধরে চলে যেতে হবে, সেটা হচ্ছে মন্দিরের দিকে। এই হচ্ছে মন্দির। এই হচ্ছে মন্দিরের মেন গেট, আর এই হচ্ছে মন্দির। সো মন্দিরের ফ্রন্টের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই তো চন্দন, আমাদের চন্দন বন্ধু কামাখ্যা টেম্পল এসছে ঘুরতে। সেই তো এই হচ্ছে মন্দিরের ভিউ। আর এখানে কিছু মায়ের মূর্তি রয়েছে, আপনারা এখানে ফটো তোলার জন্য বেশ একটা সুন্দর জায়গা। এখানে মায়ের ছোট একটা মন্দির রয়েছে, এখানে একটি মন্দির রয়েছে, এটা আরেকটি মন্দির, মায়ের মূর্তি রয়েছে ভিতরে। সো আপনারা এটা প্রবেশ করতে পারেন, এখানে পুজো হয়। এখানেও আমরা দেখে এলাম, ভেতরে ফটো তোলা এলাও নেই।
তাই ভেতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না, তাই বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তার গেট। গাইস, আমাদের মন্দির দেখা কমপ্লিট হয়ে গেল। আমরা ভেতরে মানে মেন মন্দির প্রবেশ করতে পারিনি, যেহেতু প্রচণ্ড ভিড়। সো আমরা বাইরে থেকে মন্দির পুরোটা ঘুরে নিলাম আর পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনারা যারা কামাখ্যা মন্দির ঘুরতে আসবে তারা অবশ্যই আগে থেকে আপনাদেরকে টিকিট করতে হবে, অনলাইন বুকিং করতে হবে, আপনাদেরকে প্রি বুকিং করে আপনাদেরকে আসতে হবে। আর আপনারা যদি ভিআইপি লেনে যেতে চান তো 500 টাকা আপনার চার্জ আছে, সেটা আপনাদেরকে অনলাইন আগে থেকে প্রি বুক করে আসতে হবে। আমরা আজকে প্রি বুক করে আসিনি, তাই আমাদের দেখা হয়নি। আমরা আজকে এমনি নর্মাল ভিজিট করলাম। সো গাইজ, আমরা এখন এই গাড়িটা করলাম, এটা আমাদেরকে পল্টন বাজার পর্যন্ত নিয়ে যাবে। এরপরে আমরা ওখান থেকে গাড়ি করে শিলং যাব। আপাতত আমাদের কামাখ্যা মন্দির পুরো ঘোরা প্রায় কমপ্লিট হয়ে গেল। এরপর থেকে লাগেজ নিয়েছে আমরা এখান থেকে বেরোবো। আপনারা যারা আসবেন অবশ্যই আগে থেকে প্রি বুক করে নেবেন টিকিট, তারপর কামাখ্যা মন্দির ভিজিট করতে আসবেন, নাহলে আপনাদের এন্ট্রি সঙ্গে সঙ্গে হবে না। আমরা কামাখ্যা মন্দির থেকে পল্টন বাজার আমাদের গাড়ি ভাড়া মোটামুটি 400 টাকা পড়েছে। আমরা এখান থেকে পল্টন বাজার যাচ্ছি। তো পল্টন বাজার গিয়ে ওখানে খাওয়া দাওয়া করে তারপর গাড়ি আমরা ওখানে একটু দেখবো কত টাকা নিচ্ছে, ওটা আপনাদেরকে পল্টন বাজারে গিয়ে জানাচ্ছি। গাইস, এটা হচ্ছে পল্টন বাজার। আমরা এখন পল্টন বাজারে আছি। এখান থেকে আপনারা শিলং যাওয়ার ট্যাক্সি, টাটা সুমো আপনারা সব কিছু পেয়ে যাবেন। এটা হচ্ছে পল্টন বাজারের ট্যাক্সি স্ট্যান্ড। আপনারা এখান থেকে ট্যাক্সি পেয়ে যাবেন, গাড়ি পেয়ে যাবেন, বড় গাড়ি পেয়ে যাবেন, এখান থেকে সমস্ত কিছু পেয়ে যাবেন। গাইস, আমাদের এই গাড়িটা বুকিং হয়েছে, আমরা এই গাড়িটাতে যাচ্ছি। আর এই গাড়িটা আমাদের ভাড়া পড়েছে 2700 টাকা। গুয়াহাটি থেকে শিলং আমাদের ভাড়া পড়েছে 2700 টাকা। আপনাদেরকে 3000 3500 টাকা ভাড়া বলবেন, আপনারা 2700-2500 টাকা বলবে, এটাতে আপনাদের হয়ে যাবে। আপনারা 2700-2500 হার্ডলি 3000 টাকা, 3000 টাকার বেশি। আর ছোটো গাড়ি যদি নেন তাহলে ছোটো গাড়ি আপনাদের 2000 টাকা পড়বে, এর থেকে বেশি পড়বে না। ইউনিক, হেভি ইউনিক বিল্ডিং, হেভি ইউনিক বিল্ডিং একটা। এখন বাজে 3:15 আর আমরা এখন হাইওয়ে ধাওয়াতে এসেছি। গুয়াহাটি থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। সো দুপুরের ডিনারটা আমরা এখানে করি। এটা হচ্ছে 140 টাকার ভেজ থালি। ফাইনালি রুমের মধ্যে এন্ট্রি করে গেছি। আর আমাদের রুমটা প্রায় শিলং থেকে 5 কিলোমিটার দূরে রয়েছে, কারণ শিলং পুলিশ বাজারের রুম আমরা অ্যাভেলেবেল পাইনি, সমস্ত রুম বুকিং হয়ে গেছে। হোটেলটার নাম হচ্ছে ও লাপালাং শিলং হোটেল, অনলাইন হোটেল আমরা বুক করেছিলাম। সো আমি রেফার করব যে আপনারা যেখান থেকে আসুন অনলাইন হোটেল বুক করে আসবেন, তাহলে আপনাদেরকে এখানে এসে হোটেল খোঁজাখুঁজি এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আপনাদেরকে করতে হবে না। খুব একটা কষ্টকর একটা ব্যাপার যে আপনারা হোটেল এসে খুঁজবেন, এই যে মানে একটা দালালে চক্করে পড়বেন। সো এগুলোর থেকে বাঁচুন। এখন অনলাইন সিস্টেম হয়ে গেছে, এখন অনলাইন সিস্টেমে আপনারা বুকিং করে, অনলাইন সব থেকে ভালো আইডিয়া, অনলাইনে দেখে কথা বলে বুকিং করে আপনারা তবেই আসুন। আমরা যে রুমে আছি সে রুম ট্যুরটা আপনাদেরকে একটু দিয়ে দিচ্ছি। রুমটা বেশ অনেক বড়। এই হচ্ছে রুম, বেশ স্পেসিয়াস রুম, অনেক বড় রুম। এখানে ডবল বেড বা 3 জন ঘুমানো যাবে আরামসে। প্লাস এখানে টিভি রয়েছে, মিরর রয়েছে। সো আরও এখানে আরেকটা ব্যাপার যেটা রয়েছে সেটা হচ্ছে এই দেখুন কিচেন সিস্টেম রয়েছে। কিচেন আপনারা এখানে ইউজ করতে পারেন। এখানে বেলকনির সিস্টেমও রয়েছে। এই যে বেলকনি থেকে একটা সুন্দর ভিউ, এটা ব্যাক ভিউ আপনারা বসে বসে এখানে এনজয় করতে পারেন। সমস্ত কিছু ফেসিলিটি এখানে রয়েছে। সো রুমের চারিপাশটা আপনারা একবার ভিউটা এনজয় করে নিন। আজকের মতো আমি এখানে ব্লগ শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আগামী দিনের জন্য রেডি থাকবেন। আর আগামী দিন আমরা যাচ্ছি টাউকিতে যে কতগুলো ভিউ পয়েন্ট আছে সমস্ত কিছু দেখাবো। সো ওয়েট করবেন নেক্সট ব্লগের জন্য। আপাতত আজকের জন্য বাই, ওকে, গুড নাইট।